হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে আজকে আমি ফ্রিজ পরিষ্কার করতে চলে আসলাম। অনেক দিন ধরেই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব, হয়ে উঠছে না, কারণ খুবই নোংরা হয়েছে আমার ফ্রিজটা। অ্যাকচুয়ালি আমি বাবার বাড়ি ছিলাম, ওই কারণে ফ্রিজটা বন্ধ ছিল। তো দেখো কি অবস্থা হয়েছে। তো যাই হোক, এখন আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব। এখানটায় লিকুইড ডিশওয়াশ, ভিনিগার আর সোডা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নেব। দেখো যতটা পেরেছি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, এখানটায় ব্যাড স্মেলের জন্য তোমরা কিন্তু লেবুও ব্যবহার করতে পারো। লেবু কেটে লেবুর খোসাটা তোমরা যদি রেখে দাও, ফ্রিজের মধ্যে একটা দুর্গন্ধ ছড়ায়, সেইটা কিন্তু হবে না। যাই হোক, এখানটায় আমি 3টে উপকরণ দিয়েই ফ্রিজটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই ডিপ ফ্রিজটা আমার একটু প্রবলেম হয়, এটা খুলতে গিয়ে ঢাকনাটা কিছুতেই আটকায় না ঠিক মতন, তার জন্য আমি নিচে ট্রে দিয়ে আটকে রেখেছি। আর এই যে শিটগুলো আমি পাল্টাবো, ব্লু শিটগুলো, কারণ এই শিটগুলোর জন্য না সামনের জিনিসগুলো ভিজিবল হয়, কিন্তু পিছনের জিনিসগুলো আইডেন্টিফাই করা যায় না কী জিনিস রাখা আছে। এখন তো ফ্রিজটায় বেশি জিনিস থাকে না, অল্প জিনিস থাকলে কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন ভরে যায় জিনিস তখন কিন্তু খুব প্রবলেম হয়। এই যে দেখো ফ্রিজটা, এটা আমার আগের, আর এখন দেখো আমি এটা নতুন লাগিয়েছি। যাই হোক, আমার ওই ফ্রিজটায় মানে কি বলতো, এই শিটগুলোয় খুব প্রবলেম হতো, অন্ধকার হয়ে যেত, ফ্রিজটা কিছু দেখতে পারতাম না ঠিক মতন। তো যাই হোক, আমি এখানটায় হোয়াইট ট্রান্সপ্যারেন্ট বা হোয়াইটের মধ্যে কোনো ডিজাইন, তোমরা এরকমই শিট নিও, তাহলে দেখবে তোমরা সব কিছুই দেখতে পারবে ভালোভাবে। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমি এখানটায় সব জিনিস রেখে দিয়েছি, এখন তো অল্প জিনিস আছে, কিন্তু আস্তে আস্তে সব ভরে যাবে। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে থাকো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ একটু ফলো করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।